একদিকে অস্ত্রবিরতি চুক্তি, অন্যদিকে গোলাবর্ষণ। গতকাল রাতে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণ চলে। আখনুর নওসেরা সেক্টরে রাতে গুলি চালায় পাকিস্তান। পাল্টা প্রত্যাঘাত ভারতের, কড়া হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। যদিও সকাল থেকে গোলাবর্ষণের খবর নেই, যেমনটা রাজীব জানাচ্ছিল। অস্ত্রবিরতির মধ্যেও পাকিস্তানের প্ররোচনা, সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের প্ররোচনা গতকাল রাতে, যদিও আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, গতকাল যে ঘটনা ঘটল, বিকেলে সংঘর্ষ বিরতির কথা বলা হলো দুদেশের তরফ থেকে, এবং তারপর রাত হতেই আবারও গোলাগুলি। যদিও আজ সকাল থেকে পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক, কিন্তু কোথাও কি আবারও এই সম্ভাবনা থাকছে না যে বিশ্বাস ভঙ্গ করবে পাকিস্তান? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানকে কতটা ট্রাস্ট করা যায় এটা নিয়ে একটা বড় সন্দেহের ব্যাপার আছে। আমরা তো এত বছর ধরে ওদের সাথে লড়ে গেছি বা যেমনভাবেই ওদের সাথে ইন্টারাকশন করেছি বা বর্ডার্স এরিয়াতে ছিলাম, আজকে সিজ ফায়ার করে, পরের দিন আবার সিজ ফায়ার ভেঙে দেয়। তো ওরা দে আর ভেরি উই আর অলসো ইউজ টু, দে আর অলসো ভেরি ইউজ টু। তো আমরা এই জিনিসটা খুব ভালো করেই মানি যে ও যেটা বলছে সেটা কতটা ও ইমপ্লিমেন্ট করবে গ্রাউন্ডে, সেটার কিন্তু একটা বড় প্রশ্ন মাথায় থেকে যায়। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, আমাদের গার্ড নিচে করা চলবে না। এই জন্যেই বিদেশ সচিব যখন বললেন যে মানে ইন্ডিয়ান আর্মিকে ফুল হ্যান্ড দেওয়া আছে টু ট্যাকেল দ্য সিচুয়েশান, তো এটাতে আমি মানি যে আমাদের তরফ থেকে ফুল ওপেন আছে সব কিছুই। তুমি যদি বাড়বাড়ন্ত করো তারপরে তোমার অ্যাকশান এটা হবে। কিন্তু তার সাথে আমার আরেকটা জিনিসও মনে পড়ে যে অর্ডারগুলো ওদের ইসলামাবাদ থেকে বর্ডার এরিয়াসে ইমপ্লিমেন্ট হতে এত টাইম লাগে যে হয়তো তারা জানতোই না যে সিজ ফায়ার হয়ে গেছে বর্ডার এরিয়াসগুলোতে, এবং তারা রোজকার মতো ফায়ারিং করতে শুরু করছে। এত কমিউনিকেশন গ্যাপও কিন্তু পাকিস্তানে থাকে, বলা যায় না। তৃতীয়ত হচ্ছে এই জিনিসগুলো যখন হয়েছে তখন তারা আরও পরিমাণে উগ্রবাদী হয়তো ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 3 ঘন্টার একটা রিল্যাক্সেশন পিরিয়ড পেয়েছে, লঞ্চ প্যাড থেকে এদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের দেশের ভিতরে যতগুলো স্লিপিং সেল আছে সেগুলোকে জাগ্রত করার চেষ্টা করেছে। কালকে দেখবেন রাত্রে একটা নাগরোটাতে একটা অ্যাটাক হয়েছিল আর্মি ক্যাম্পে, সেখানে একটা গোলাগুলি চলেছে, তাই সেই উগ্রবাদীকে এখন সার্চ করা হচ্ছে। তো এই জিনিসগুলো একটার পর একটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কত রেজিলিয়েন্স দেখাবো, কত পেশেন্স দেখাবো, সেটা আমাদের উপর মহলের উপরে। কিন্তু ইন্ডিয়ান আর্মি ইজ টোটালি রেডি, এবং আমার রিকোয়েস্ট টু দ্য সিটিজেন্স অফ দিস কান্ট্রি যে ডোন্ট পুট ইউর গার্ড ডাউন, কিপ ইউর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, এবং আপনি সব দিকে মানে একটা সার্ভেলেন্স রেখে তবেই আপনার কাজ করবেন। কর্নেল সরকার, এখানেই একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে এখানে কৌশল ঠিক পাকিস্তানের কি? তার কারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের ভারতের প্রত্যাঘাতে, এটা সেনার তরফ থেকে গতকালও বলা হয়েছে। একের পর এক এয়ার বেস ধ্বংস করে দেওয়া হয়েছে, রেডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। যে পাকিস্তান রীতিমতো আর্থিক দৈন্যদশার মধ্যে রয়েছে গত বেশ কয়েক বছর ধরে, এবং সেই জায়গা থেকে আবারও এভাবে আক্রমণ সারানোর পিছনে কৌশল কি থাকতে পারে? ওর কৌশল বলতে হচ্ছে ইন্ডিয়ান আর্মিকে কতটা ও দমন করতে পারবে আর কতটা ওর নিচে দেখাতে পারবে। ও কিছুতেই সুপ্রিমেসি থেকে বেরোতে পারছে না, এটাই হচ্ছে মেন ওদের কৌশল, যে আমি ইন্ডিয়ান আর্মিকে টাইট ডাউন রেখে ইন্ডিয়ার ভিতরে কত কেওস
সৃষ্টি করতে পারবো। এই ডিজাইনটা আমাদের হতে দেওয়া চলবে না। এটা কিন্তু আমাদের উপর মহল বলুন, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস বলুন, সবাই কিন্তু এই জিনিসটা জানে যে ওদের যে এই ডিজাইনটা, যে ইন্ডিয়ান আর্মিকে টাইট ডাউন রাখো, জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা কমিটেড রাখো, এবং ইন্ডিয়াকে যে আগেই বলেছি আমরা যে ব্লিড বাই 1000 কাটস, এই পলিসিটা কিন্তু এখনও চলে আসছে ওদের। এটা কিন্তু খতম হয়নি, এটা কিন্তু কন্টিনিউয়াস চলবে। যতদিন ইন্ডিয়া আছে, যতদিন পাকিস্তান আছে, এটা কন্টিনিউয়াস চলবে। এটা ভুল ধারণা হবে। পাকিস্তানের মেরুদণ্ড বা ব্যাকবোন অফ পাকিস্তান মিলিটারি যতক্ষণ না ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ এই জিনিসটা কিন্তু থামবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।